আমরা ক্লান্ত। 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনূস সাহেব আপনি আশ্বাস দিয়ে যাচ্ছেন, আপনার আশ্বাস আমরা শুনে এসেছি। এই আশ্বাস শুনতে শুনতে আমাদেরকে আজকে হাতিবাইকে হারাতে হয়েছে। আজকে উসমান হাদির প্রতিষ্ঠিত প্রাক্তন ইনকিলাব মঞ্চের এই মঞ্চ থেকে, ইনকিলাব মঞ্চের এই আসর থেকে ঘোষণা করতে চাচ্ছি, উসমান হাদি হত্যাকারীদের বিচার করতে যদি সরকার ব্যর্থ হয়, সরকারের ব্যর্থতার বিচার এদেশের জনগণ করবে। 5 আগস্টে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সেই বিচারহীনতার কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, যার কারণে এদেশের আপনার জনতা রাস্তায় নেমে এসেছিল। আজকে উসমান হাদির হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লা, সারা মহানগর ইউনিয়ন আজকে বিদ্রোহ করছে। এই বিপ্লব স্বাধীন বাংলাদেশের বিপ্লব, এই বিপ্লব ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির বিপ্লব। প্রিয় সংগ্রামী সহযুক্ত আমার ভাই উসমান হাদি বক্তব্যের কিছুদিন আগে সাক্ষাৎকারে বলেছিলেন, আমাকে যদি গুলি করে হত্যা করা হয় তুমি আমার সন্তানকে দেখে রেখো। উসমান হাদি জানত তাকে গুলি করা হবে। উসমান হাদিকে হাজারো নাম্বার থেকে ব্রেক করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার ভাই উসমান জানত তাকে হত্যা করা হবে, তারপরে রাজপথ কামড়ে থেকেছে, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। উসমান হাদি বাংলার ইতিহাসে একজন, উসমান হাদি বাংলার হাজার বছরের ইতিহাসে জন্মানো এক মহান নায়ক, বীর সেনানীর নাম। উসমান হাদি যে চেতনার বীজ বাংলাদেশে বপন করে গিয়েছে, সেই বীজ আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। যদি প্রয়োজন হয় উসমান হাদির সাথে জান্নাতে মিলিত হওয়ার আগে আমরা যেতে প্রস্তুত আছি। নারায়ে তাকবীর।